তোমরা যদি মুসলমান হয়ে থাকো, তোমরা এমন বিশ্বাসকে ধারণ করবা যেই বিশ্বাস কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমরা এমন আমলকে আঁকড়ে ধরবা যেই আমল কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমরা এমন চিন্তাকে আঁকড়ে ধরবা যেই চিন্তা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমরা এমন মতবাদকে অনুসরণ করবা যেই মতবাদ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমাদের যদি ব্যবসা বাণিজ্য করতে হয়, এমন ব্যবসা করবা যেই ব্যবসা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমাদেরকে যদি রাজনীতি করতে হয়, এমন রাজনীতি করবা যেই রাজনীতি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। তোমাদের যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হয়, এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করবা যেইভাবে রাষ্ট্র চালানো কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত। আমি এই বিশাল মজমাকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এই সোনার বাংলাদেশ, হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের চোখের অশ্রু, মাথার ঘাম, বুকের রক্ত দিয়ে যেই মাটিকে আজাদ করা হয়েছে, সেই মাটি কোরআন হাদিসের দ্বারা পরিচালিত হোক। সেই মাটিটা, সেই দেশটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে পরিচালিত হোক। কারা কারা চান হাত তুলে দেখান দেখি। হাত নামান। এটা কি হাত শুধু দেখানোর জন্য দেখাইছেন না বিশ্বাস থেকে দেখিয়েছেন? তাহলে আমি আপনাদেরকে বলি, হে আমার দিনদার ভাইয়েরা, হে আমার মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা শুনে রাখুন, মুসলমান জাতি আজ অধপতনের শিকার। তার কারণ একটাই, মুসলমানরা, মুসলমান জাতিকে যারা নেতৃত্ব দেয় তারা কোরআন হাদিসের এলেম জানে না। আবার বলছি, মুসলমানদের পতন, মুসলমানদের জিল্লতি, মুসলমানদের অপমান, মুসলমানদের লাঞ্ছনা, মুসলমানদের দুর্গতির সবচেয়ে বড় কারণ, মুসলমানদেরকে যারা নেতৃত্ব দেয় তাদের পেটের মধ্যে বোমা মারলেও কোরআনের আয়াত নবীর হাদিস শুদ্ধভাবে বের হবে না। তাই আজ সারা দুনিয়াতে আবার নতুন জাগরণের দিন আসতেছে। মুসলমানরা ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। হে বাসুয়ার মুসলমানেরা, হে ফুলপুরের মুসলমানেরা, হে ময়মনসিংহের মুসলমানেরা, আমি স্পষ্ট আভাস দেখতেছি, ইনশাআল্লাহ যেভাবে গোটা বাংলার মাটিতে দাওয়াত এবং তাবলীগের আলো এই ফুলপুর থেকে, ময়মনসিংহ থেকে সারা বাংলাদেশে ছড়িয়েছে, ঠিক তদ্রুপ নতুন দিনের ইসলামের কান্ডারি যারা হবে তারাও ময়মনসিংহের মাটি থেকে ইসলামের ঝান্ডা নিয়ে গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ভাই, আমার কথা, আখেরি কথা এটাই। আমি এটা বলছি না যে আলেম ওলামা ছাড়া আর কেউ থাকবে না। অন্যরা, ডাক্তাররা থাকবে, ইঞ্জিনিয়াররা থাকবে, আইনজীবীরা থাকবে, দার্শনিকরা থাকবে, সাহিত্যিকরা থাকবে, বৈজ্ঞানিকরা থাকবে। সব থাকার পরেও যদি উম্মতের, মুসলমানদের নেতৃত্বের মধ্যে আলেম ওলামারা না থাকে, সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবিদের নেতৃত্ব দিয়ে মুসলিম জাতির মুক্তি আসবে না। অন্য সবার সাথে যদি আলেম থাকে, কোরআন এবং হাদিসের এলেম সহ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, বৈজ্ঞানিক, সাহিত্যিক, কবি তারাও থাকবে, আলেমরাও থাকবে, সেই মুসলমানরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তাই আগামীর বাংলাদেশ হবে সম্মানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইজ্জতের বাংলাদেশ। এই বাংলাদেশকে আর কারো কাছে বন্ধক রাখা যাবে না। এই বাংলাদেশের মানুষের গর্দান কারো কাছে বিক্রি করে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আপনারা, আপনাদের সুযোগ এসেছে, আপনাদের সুযোগ এসেছে। আমরা একজন যোগ্য আলেমকে আজ বাংলাদেশের ফুলপুরের মাটিতে আপনাদের কাছে পাঠিয়েছি। আপনারা আপনাদের এই ভাইকে, আপনাদের সন্তানকে মতামত দিয়ে তার হাতকে যদি শক্তিশালী করতে পারেন, ইনশাআল্লাহ
যে ইসলামের পতাকা ফুলপুরের মাটি থেকে উড্ডীন হবে, আমরা ঢাকা থেকে উড্ডীন করব। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ভাই শুনেন একটা কথা, সব রঙের বাংলাদেশ দেখা শেষ। সোনার বাংলাদেশ দেখেছি 71 থেকে 75,